পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে উত্তাপ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মাসখানেকের বেশি সময় ধরে প্রচণ্ড গরমে নাকাল পুরো দেশ। গ্রামের চেয়ে শহরাঞ্চলে তাপমাত্রা বরাবরই বেশি, বিশেষ করে রাজধানী ঢাকায় তাপমাত্রা অনেক বেশি। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বাড়ছে গরমজনিত রোগবালাই। এ অবস্থায় যুগ্মভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা অ্যাড্রিয়ান আরশোড রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার প্রথমবারের মতো নিয়োগ দিয়েছে চিফ হিট অফিসার। বাংলায় কথাটি শীর্ষ তাপ কর্মকর্তা হলেও আসলে কথাটি হবে শীর্ষ তাপ নিয়ন্ত্রক কর্মকর্তা। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার নাম বুশরা আফরিন। ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার পর কানাডায় উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই বুশরা আফরিন। এরপর কানাডায় কুইন্স বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক করেন। একজন সমাজকল্যাণ নির্বাহী হিসেবে বুশরা আফরিন বাংলাদেশের পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি টেকসই পণ্য সরবরাহের অগ্রগতির বিষয়ে কাজ করেছেন। তার নেওয়া অন্যতম একটি উদ্যোগ ছিল পোশাক কারখানায় তাপমাত্রা হ্রাসে টাস্কফোর্স গঠন। এছাড়া কারখানার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে কর্মজীবী মায়েদের সন্তানকে স্তন্যদানের পৃথক কক্ষের ব্যবস্থা করা এবং ডে কেয়ার সেন্টারে শিশুদের দেখভালকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এছাড়াও প্রাণী কল্যাণ আইন 2019-এর নীতিগত পরিবর্তন ও বাস্তবায়নে তিনি একজন পলিসি অ্যাডভোকেসি কনসালটেন্ট হিসেবে স্থানীয় সরকারের সঙ্গে কাজ করেছেন। নীতি পরামর্শক হিসেবে কাজ করার আগে তিনি একজন ব্যবস্থাপনা নির্বাহীর দায়িত্ব পালন করেন। ওই পদে থাকার সময় তিনি চলমান বিভিন্ন ক্ষুদ্র ঋণ উদ্যোগের প্রভাব ও কার্যকারিতা মনিটরিং করেছেন। বাংলাদেশে সামাজিকভাবে সৃজনশীল ক্ষুদ্র উদ্যোগগুলোর মধ্যে তহবিল ও বৈশ্বিক স্বীকৃতি আনতে তিনি ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এবং সিটি ব্যাংক এর সহযোগিতায় সিটি মাইক্রো এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড আয়োজনে সংগঠনের ভূমিকা পালন করেন।